আজকের ভিডিওতে আমরা কুড, উড এবং শুড নিয়ে কথা বলবো। অনেক সময় আমরা কথা বলতে গিয়ে কনফিউজড হয়ে যাই কিভাবে এদের ইউজ করব। আজ আমি আপনাদের ক্লিয়ার করে বলবো এদের সব ইউজ রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে। লেটস গেট স্টার্টেড। কিভাবে ইংরেজিতে কুডকে ব্যবহার করা হয়। কুডের ব্যবহার ইংরেজিতে অনেক সিচুয়েশানে হয় এবং এর বেশ কিছু মিনিং আছে। চলুন ধীরে ধীরে এগুলো ক্লিয়ার করি। অ্যাবিলিটি ইন দ্য পাস্ট, অতীতের ক্ষমতা। যখন কোনো কাজ পাস্টে করতে পারতেন তখন কুড ইউজ হয়। ফর এক্সাম্পল, আই কুড সুইম হোয়েন আই ওয়াজ 5। আই কুড সুইম হোয়েন আই ওয়াজ 5। আমি 5 বছর বয়সে সাঁতার কাটতে পারতাম। এখানে কুড ইউজ করা হয়েছে পাস্ট অ্যাবিলিটি বোঝানোর জন্য। যখন আমি 5 বছর বয়সী ছিলাম তখন সাঁতার কাটতে পারতাম। এই পাস্ট অ্যাবিলিটি বা অতীতের ক্ষমতা বোঝানোর জন্য কুড ইউজ করা হয়। আর একটা উদাহরণ দেখা যাক। She could read English when she was a kid. সে ছোটবেলায় ইংরেজি পড়তে পারত। এই সেন্টেন্সে কুড ইউজ করা হয়েছে পাস্ট অ্যাবিলিটি বা অতীতের সক্ষমতা বোঝানোর জন্য। এখানে বলা হয়েছে যখন সে ছোট ছিল তখন সে ইংলিশ পড়তে পারত। কুড বেসিক্যালি পাস্ট ফর্ম অফ ক্যান, মানে এখন যা করতে পারে পাস্টে সেটা করতে পারত বোঝাতে কুড ইউজ হয়। চলুন কুডের পরের ব্যবহারটা দেখা যাক। পোলাইট রিকোয়েস্ট বা ভদ্রভাবে অনুরোধ। কুড ইউজ করা হয় যখন আপনি পোলাইট ওয়েতে কিছু চাইতে চান বা অনুরোধ করতে চান। যেমন, কুড ইউ হেল্প মি উইথ দিস? কুড ইউ হেল্প মি উইথ দিস? আপনি কি আমাকে এটা নিয়ে সাহায্য করতে পারেন? আর একটা উদাহরণ দেখা যাক। কুড আই বরো ইউর পেন প্লিজ? আমি কি আপনার কলমটা ধার নিতে পারি? তাহলে এই উদাহরণগুলিতে আমরা ভদ্রভাবে অনুরোধ করতে বা পোলাইট রিকোয়েস্ট করতে কুডকে ব্যবহার করলাম। পসিবিলিটি বা সম্ভাবনা, কিছু হতে পারে, এই ধরনের ভাব বোঝাতে কুডকে ব্যবহার করা হয়। যেমন, ইট কুড রেন লেটার। ইট কুড রেন লেটার, পরে বৃষ্টিও হতে পারে। এটা একটা সম্ভাবনা, বৃষ্টি হতেও পারে বা নাও পারে। সেই সম্ভাবনাটা প্রকাশ করার জন্য এখানে আমরা কুডকে ব্যবহার করলাম। হি কুড বি অ্যাট হোম রাইট নাও। হি কুড বি অ্যাট হোম রাইট নাও। সে এখন বাসায় থাকতে পারে। এটাও একটা সম্ভাবনা, আর এই সম্ভাবনা প্রকাশ করার জন্য এখানে আমরা কুড বিকে ব্যবহার করেছি। সাজেশন বা পরামর্শ, কাউকে কিছু সাজেশন করতে কুড ব্যবহার করা হয়। যেমন, ইউ কুড ট্রাই কলিং হিম এগেন। ইউ কুড ট্রাই কলিং হিম এগেন। তুমি আবার তাকে কল করে দেখতে পারো। উই কুড গো ফর এ ওয়াক। আমরা হাঁটতে যেতে পারি। এই উদাহরণগুলিতে সাজেশন বা পরামর্শ বোঝাতে কুডকে ব্যবহার করা হয়েছে। কন্ডিশনাল সেন্টেন্স বা শর্তযুক্ত বাক্য, কোনো কন্ডিশনের ওপর কিছু হতে পারে বা হতো এটা বোঝাতে কুডকে ইউজ করা হয়। ফর এক্সাম্পল, ইফ আই হ্যাড মোর মানি আই কুড বাই এ কার। আমার বেশি টাকা থাকলে আমি একটা গাড়ি কিনতে পারতাম। এটি একটি শর্তযুক্ত বাক্য। এখানে শর্তটা হলো টাকা বেশি থাকলে তবেই গাড়িটা কিনতে পারতাম। তার মানে টাকা না থাকলে গাড়িটা কেনা সম্ভব হতো না। আর একটা উদাহরণ দেখা যাক। শি কুড পাস দ্য এক্সাম ইফ সি স্টাডিড হার্ডার। সি কুড পাস দ্য এক্সাম ইফ সি স্টাডিড হার্ডার। সে ভালোভাবে পড়লে পরীক্ষা পাশ করতে পারত। এটাও একটা কন্ডিশনাল সেন্টেন্স বা শর্তযুক্ত বাক্য। কুড নট মানে হলো পারিনি বা সম্ভব হয়নি। যেমন, আই কুড নট ফিনিশ মাই হোমওয়ার্ক। আই কুড নট ফিনিশ মাই হোমওয়ার্ক। আমি আমার হোমওয়ার্ক শেষ করতে পারিনি। এইভাবে বিভিন্ন কনটেক্সটে কুডকে ইউজ করা হয়। এবার দেখা যাক উডকে কিভাবে ইংরেজিতে ব্যবহার করা হয়। উড হলো ইংলিশে একটা খুব কমন আর ইউজফুল ওয়ার্ড এবং এটা বিভিন্ন সিচুয়েশানে ইউজ হয়। চলুন সিম্পলভাবে এর ইউজগুলো দেখি। পোলাইট রিকোয়েস্ট বা ভদ্রভাবে অনুরোধ। যেমন, উড ইউ হেল্প মি উইথ দিস বুক? আপনি কি আমাকে এই বইটা নিয়ে সাহায্য করবেন? আর একটা উদাহরণ দেখা যাক। উড ইউ লাইক সাম কফি? উড ইউ লাইক সাম কফি? আপনি কি কফি নেবেন? এখানে ভদ্রভাবে অনুরোধ করতে বা পোলাইট রিকোয়েস্ট করতে আমরা উডকে ব্যবহার করলাম। ইমেজিনারি সিচুয়েশনস বা কাল্পনিক পরিস্থিতি। যেমন, আই উড ট্রাভেল দ্য ওয়ার্ল্ড ইফ আই হ্যাড মোর মানি। আই উড ট্রাভেল দ্য ওয়ার্ল্ড ইফ আই হ্যাড মোর মানি। আমার বেশি টাকা থাকলে আমি পুরো পৃথিবী ঘুরতাম। She would be happier if she had a pet. She would be happier if she had a pet.
তার একটা পোষা প্রাণী থাকলে সে খুশি হতো। ফিউচার ইন দ্য পাস্ট বা অতীত থেকে ভবিষ্যৎ, যেমন হি সেড হি উড কল মি লেটার। হি সেড হি উড কল মি লেটার, সে বলেছিল সে আমাকে পরে কল করবে। আই থট ইট উড রেন টুডে। আই থট ইট উড রেন টুডে, আমি ভেবেছিলাম আজ বৃষ্টি হবে। যখন আপনি পাস্ট থেকে ফিউচারে কিছু হবে বলে ভেবেছিলেন তখন উডকে ইউজ করা হয়। এটা বেসিক্যালি পাস্ট পয়েন্ট অফ ভিউ থেকে ফিউচারের কথা বোঝায়। কন্ডিশনাল সেন্টেন্সেস, শর্তযুক্ত বাক্য, যেমন ইফ আই ওয়ার ইউ আই উড টেক দ্য জব। ইফ আই ওয়ার ইউ আই উড টেক দ্য জব, আমি যদি তোমার জায়গায় থাকতাম আমি কাজটা নিতাম। আর একটা উদাহরণ দেখা যাক। ইফ সি হ্যাড স্টাডিড হার্ডার সি উড হ্যাভ পাস্ট, সে যদি ভালো করে পড়তো সে পাস করত। হ্যাবিট ইন দ্য পাস্ট, অতীতে অভ্যাস, যেমন হোয়েন উই ওয়ার কিডস উই উড প্লে ইন দ্য পার্ক এভরিডে। হোয়েন উই ওয়ার কিডস উই উড প্লে ইন দ্য পার্ক এভরিডে, আমরা ছোটবেলায় প্রতিদিন পার্কে খেলতাম। মাই গ্র্যান্ডমাদার উড অলওয়েজ টেল আস স্টোরিজ। মাই গ্র্যান্ডমাদার উড অলওয়েজ টেল আস স্টোরিজ, আমার দাদি সবসময় আমাদের গল্প শোনাতেন। অফার্স অ্যান্ড ইনভিটেশনস, প্রস্তাব এবং আমন্ত্রণ, যেমন উড ইউ লাইক টু জয়েন আস ফর ডিনার। উড ইউ লাইক টু জয়েন আস ফর ডিনার, আপনি কি আমাদের সাথে রাতের খাবারে যোগ দিতে চান? উড ইউ লাইক সাম টি, আপনি কি একটু চা নেবেন? এবার দেখা যাক উড নটকে কিভাবে ব্যবহার করা হয়। যখন কেউ কোনো কিছু রিফিউজ করেছে বা কিছু হয়নি এটা বোঝায় তখন উড নটকে ব্যবহার করা হয়। যেমন হি উড নট লিসেন টু মি, সে আমার কথা শুনতে চায়নি। আবার দ্য কার উড নট স্টার্ট, গাড়িটা স্টার্ট নিতে চায়নি। এবার আমরা শিখব শুডের ব্যবহার। দেখা যাক কিভাবে শুডকে ইংরেজিতে ব্যবহার করা হয়। শুড ইংলিশে খুব ইউজফুল আর কমন ওয়ার্ড, যেটা অ্যাডভাইস দেওয়ার জন্য, অব্লিগেশন বা কর্তব্য দেখানোর জন্য আর এক্সপেকটেশনস বা প্রত্যাশা বোঝানোর জন্য ইউজ হয়। চলুন দেখি শুডকে কিভাবে বিভিন্নভাবে ইউজ করা হয়। গিভিং অ্যাডভাইস, পরামর্শ দেওয়া, যেমন ইউ শুড স্টাডি মোর ইফ ইউ ওয়ান্ট গুড রেজাল্টস। ইউ শুড স্টাডি মোর ইফ ইউ ওয়ান্ট গুড রেজাল্টস, যদি তুমি ভালো ফলাফল চাও তাহলে বেশি পড়া উচিত। শি শুড সি এ ডক্টর। শি শুড সি এ ডক্টর, তার একজন ডাক্তার দেখানো উচিত। এক্সপ্রেসিং অব্লিগেশন, কর্তব্য বা দায়িত্ব বোঝানো, যেমন উই শুড রেসপেক্ট আওয়ার এল্ডার্স, আমাদের বয়স্কদের সম্মান করা উচিত। হি শুড অ্যাপোলোজাইজ ফর হিজ মিস্টেক, তার ভুলের জন্য ক্ষমা চাওয়া উচিত। এক্সপ্রেসিং এক্সপেকটেশনস, সম্ভাবনা বা প্রত্যাশা, যেমন দ্য ট্রেন শুড অ্যারাইভ অন টাইম। দ্য ট্রেন শুড অ্যারাইভ অন টাইম, ট্রেনটা সময় মতো আসার কথা। শি শুড বি হোম বাই নাও। শি শুড বি হোম বাই নাও, এখন পর্যন্ত তার বাসায় থাকার কথা। গিভিং ওয়ার্নিং অর অ্যাডভাইস অ্যাবাউট দ্য ফিউচার, ভবিষ্যতের জন্য সতর্কবাণী বা পরামর্শ, যেমন ইউ শুড বি কেয়ারফুল হোয়াইল ড্রাইভিং। ইউ শুড বি কেয়ারফুল হোয়াইল ড্রাইভিং, গাড়ি চালানোর সময় তোমার সাবধান থাকা উচিত। হি শুড প্রিপেয়ার ওয়েল ফর দ্য এক্সাম। হি শুড প্রিপেয়ার ওয়েল ফর দ্য এক্সাম, তার পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি নেওয়া উচিত। কন্ডিশনাল সেন্টেন্সেস, শর্তযুক্ত বাক্য, যেমন ইফ ইউ শুড সি হিম টেল হিম টু কল মি, তুমি যদি তাকে দেখো বলো আমাকে কল করতে। আর একটা উদাহরণ দেখা যাক। শুড ইউ নিড এনি হেল্প জাস্ট লেট মি নো। শুড ইউ নিড এনি হেল্প জাস্ট লেট মি নো, যদি তোমার কোনো সাহায্য লাগে আমাকে জানিও। নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে শুড নটকে ইউজ করা হয়, যেমন ইউ শুড নট ইট টু মাচ ফাস্ট ফুড। ইউ শুড নট ইট টু মাচ ফাস্ট ফুড, তোমার বেশি ফাস্ট ফুড খাওয়া উচিত নয়। হি শুড নট বি লেট ফর দ্য মিটিং। হি শুড নট বি লেট ফর দ্য মিটিং, তার মিটিংয়ে দেরি করা উচিত নয়। সো আই হোপ এখন কুড, উড এবং শুডের ব্যবহার আপনারা ক্লিয়ারভাবে বুঝতে পেরেছেন। ইংলিশে সুন্দরভাবে কথা বলতে গ্রামারের এই ছোট ছোট পয়েন্টসগুলো খুব ইম্পর্ট্যান্ট,
যদি ভিডিওটা হেল্পফুল লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ডোন্ট ফরগেট টু হিট দ্য বেল আইকন ফর মোর আপডেটস। See you in the next video. Till then, keep learning and keep growing.